গৈরিকা বললো চা খাবো বলে চা আমি রুমে নিলাম। চায়ের সঙ্গে এখানে বরবন বিস্কুটও দিয়েছে। এই বিস্কুটটা খুব দিচ্ছে এই পুরো প্যাকেজের সঙ্গে। আর উনি ওখানে আবার ঘুমিয়ে পড়েছে। কি গো ওটো চা রেডি। এখন টাইম হচ্ছে গিয়ে 3:35। মাম এই যে এরকম চায়ের কথা বলে কি ঘুমিয়ে পড়ে। আর ও ঘুমোচ্ছে। আর এখানে আমি শুয়ে শুয়ে এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। ফাটাফাটি সিন, দারুণ। মা উঠবে না? ওটো চা রেডি। চলো একটু পরে আমরা বেরোবো, তো চাটা আগে খেয়ে নিই। সিনটা কিন্তু দারুণ, আমি তো এনজয় করছি হেভি। কেমন বানিয়েছি চাটা? তুমি এরকম করো জানো তো, রান্না চাপালো কি চাপালো না আমাকে জিজ্ঞেস করে কেমন হয়েছে। আরে রান্না করো, টেস্ট করতে দাও তবে তো। বোঝো বলো, কাজ নেই কাম নেই, রেস্ট নেই। হ্যাঁ সবসময় যে পাগলের মতো এদিক ওদিক দৌড়বো, এটা ওটা দেখবো, অত দরকার নেই। একটু বেড়াতে যাওয়া মানে একটু নিজের মতন সময় কাটানো, রেস্ট নেওয়া, তাই না? আর কেমন এই সিনটা বসে দেখছো, ভালো না? হ্যাঁ চিনি দেয়নি, তাহলে বোধহয় ভুল করে আমারটা বেশি দিয়ে নিচ্ছি। ওখানে চিনি আছে নিয়ে এসো, না এটা ভুল হতেই পারে। শুধু আচ্ছা ঠিক আছে, তুমি আমারটা খাও। ওই দেখো নানি গো, আমারটা খেয়ে দেখো। ঠিক আছে দাও, কোনো ব্যাপার না। এটা এটা দেখো, ঠিক আছে না? আমি তাহলে আমি ভুল করে দিয়েছি জানো তো। আচ্ছা এবার ড্রেস করে কি একটু পরে বেরোবো কোথাও? হ্যাঁ ব্যালকনিতে বসে এই সিনটা দারুণ দারুণ। বাহ, আমি শুয়ে শুয়ে দেখছিলাম বিছানায় জানো। দারুণ। চলো চা খেয়ে নিই, একটু পরে বেরোবো, দেখা যাক কোথায় যাই। এইটা আমাদের প্রাইভেট গার্ডেন, কিন্তু এখানে গাছ কম। আরও বেশি গাছ ফুল হলে আরও বেশি ভালো লাগবে। ফুল টুল দিয়ে সাজায়নি এটা, ওদের কমন গার্ডেনটা যেটা সেটা সাজিয়েছে। রুপটপ গার্ডেন, এটা আমাদের একদম প্রাইভেট প্লেস। গৈরিকা এখানে দাঁড়িয়ে আছে, কি করছো? দারুণ লাগছে না? দারুণ দারুণ। ও আর এইটা হচ্ছে কমন গার্ডেন, আর এইটা আমাদের প্রাইভেট গার্ডেন। বাহ, বেরোবে না? অনেকে চান টান করছে, পুরো ভিউটা রয়েছে। কালকে যদি পারি সানরাইজের সময় উঠবো। হ্যাঁ অনেক দূর অব্দি দেখা যাচ্ছে। এখানে সূর্য ডুববে একটু পরে। হ্যাঁ মনে হচ্ছে আকাশের সাথে মিশে গেছে। ঠিক, দারুণ। চলো বেরোই, টয় ট্রেন ফয় ট্রেন কোথায় আছে? আর একটু আগে এখানে গান হচ্ছিল, এই আমার গুরু দক্ষিণ। আমি বললাম কি রেকর্ড কেটে গেছে, ওই লাইনটাই ঠিক। এখন আবার কোথায় কি বাজছে, ডিজে। দারুণ এই জায়গাটা, বেশ ভালো। এই রুমটায় যখন ঢুকি গৈরিকা তখন এতটা খেয়াল করিনি, কিন্তু এখন খেয়াল করছি। এই একদম রুমের ভেতর থেকে এইখানে জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। হ্যাঁ ফাটাফাটি। এবং ওখানে যখন পতাকা উঠবে দারুণ দেখতে লাগবে, এবং সেটা আমরা রুমের ভেতর থেকে দেখতে পাবো। হ্যাঁ এখান থেকে দেখতে পাবো। একদিকে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া, আর ডান দিকে এখানে সমুদ্র, দীঘা। ফাটাফাটি হেভি। আর এই বেডে শুয়েই সমুদ্র দেখা যাচ্ছিল, আর একটু দাঁড়ালেই এই যে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া। অসাধারণ অসাধারণ। হ্যাঁ সোফায় বসলে বা এখানে বসলে মানে শুলে সমুদ্র, আর বসলে এখানে দেখা যাচ্ছে, তাই তো? এই যে এই ট্রেন, ও দারুণ দারুণ। আর এই এসিটা ভীষণ ভালো কাজ করছে। এসি ভেন্ট অনেকগুলো রয়েছে, একদম চিল। ওই রুমটাই অতটা চিল হচ্ছিল না, কিন্তু এখানে একদম চিল, ফাটাফাটি।
চলো রেডি হয়ে না বেরোবো, ready হবো, অনেক হ্যাঁ। বুতানি হয়েছে। হ্যাঁ চলো লেটস গো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, গৈরিকার আর হয় না, এই ফাইনালি হয়েছে। বাজে কথা বলে কি আমার ব্যাপার? 2 মিনিট লাগে, 2 মিনিট। 2 মিনিট? শাড়িটা শুধু পরি, লিপস্টিকটা দিয়ে টিপটা পরি, সাজগোজ হয়ে গেছে, কমপ্লিট, ডান। এবার বেরোবো। হ্যাঁ বেরোবার আগে এইখানে এই রুফটপ গার্ডেন থেকে সানসেটটা সুপার, বা এখানে পাখি উড়ে যাচ্ছে। পাখি উড়ে যাচ্ছে, কি গান হতে পারে? একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন আহা হা হা, আহা হা হা, আহা হা হা, অসাধারণ সিন, ফাটাফাটি। কমেন্ট বক্সে দেখলাম একজন একটা গান রিকোয়েস্ট করেছে। কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিল? আমার খুব প্রিয় গান, এবং আমি সাধারণত দীঘায় আসলে এই গানটা একবার হলেও গুনগুন করি। তো তোমার জন্য এই গানটা আমি আরেকবার গাইছি, এটা আমার গাওয়া হয়ে গেছে মনে মনে। সাগর ডাকি আয় আয়, আমার গানে মনানে চলার ইশারা, আয় আয় সাগর ডাকে আয় আয়। অসাধারণ। মন মেতেছে ময়ূরে কি খেলা, নাম না জানা ফুল ফোটানো বেলা। মন মেতেছে ময়ূরে কি খেলা, নাম না জানা ফুল ফোটানো বেলা। গৈরিকার বুদ্ধিতে এসছি, আর তোমারই বুদ্ধি, তুমি আমাকে নিয়ে এসছো। দেবাঞ্জন আমার বলেছে, যেমনি দেবাঞ্জন তেমনি তুমি। এই যে এদের বুদ্ধিতে আমি এসছি কি ঢেউ সাগর, এই ঢেউ সাগরের সামনে। হ্যাঁ, এখানে ঢুকতে বলছে ও, টিকিট কেটেছি 20 টাকা করে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি তো দেখছি এর শেষ দেখতে পাচ্ছি না। এতটা কি হাঁটবো? কেন হাঁটবো? টয় ট্রেনে করে ঘুরবো, তো তাই বলেছে। টয় ট্রেন কোথায়? এখানে ওখানে? হ্যাঁ, একটু টয় ট্রেন ঢুকলে কি আছে তো দেখতে ভেতরে? পাবো। ও আমি, আমার ভাই, আমার বোন, টোটাল ব্লগ। এইসব সম্পর্ক শুনলে আগে মাইনাস পয়েন্ট। হ্যাঁ, কারণ এ তো শুরু আছে, শেষ নেই, আমি দেখতে পাচ্ছি। বাবা, বলবে দেবাঞ্জন। এই ওদিকে আবার এন্ট্রি, তার আবার লাইন, তো বিশাল চাপ। গৈরিকা, হ্যাঁ, পরে সুন্দর হোটেলে বসে। কোথায় পরে? পরে বাড়ি গিয়ে দেবাঞ্জন থ্যাংক ইউ আমি তারপর দেখি। ওকে থ্যাংক ইউ বলার কোনো কাজ এটা নয়। যাই হোক, ঢুকি ভেতরে, তো ঢুকেছি টিকিট কেটে। এবার বলছে ট্রেনে চাপবো। এই ট্রেনে চেপে কি করবে মাম? ট্রেন বুক হয়ে গেছে। আবার ট্রেন আমার বুকও হয়ে গেছে। জায়গা আছে দাদা দুজনের। এদের বুদ্ধিতে এই টয় ট্রেন, এটা নাকি টয় ট্রেন, যাই হোক সেই টয় ট্রেন করে যাচ্ছি। বলো, তুমি বলো কি? হ্যাঁ, ভাই বলেছে, রেকমেন্ড করেছে, সুতরাং সব কিছু পজিটিভ দেখবে, ভালো ভালো দেখবে। কেন মানে ভিতরে আছে তো দেবাঞ্জন, তোকে আমি পরে দেখছি। তুই পরে আমাকে আলাদা ইন্ডিভিজুয়ালি ফোন কর, দিদিকে না, আমাকে ফোন কর। এখানে মানে টোটাল ডিজাস্টার জায়গা। কি তুমি কি বলছো বলো? ঝাউবনের মধ্যে লাইটিংটাই এটা মেইন। আচ্ছা আচ্ছা, ওই যে ওখানে ময়ূরপঙ্খী, ওকে, হ্যাঁ, বজরা। আচ্ছা, বজরা, বজরা করে বেরিয়ে যাবে কোথাও তুমি? ইয়ে দেবী চৌধুরানী। হ্যাঁ, এটা করে তুমি চেতলার দিকে বেরিয়ে যাও।
কোনো মানে আমি এটা মোটেই মজা পেলাম না, মজা পাচ্ছিও না এইখানে। গৈরিকা ভাই বলেছে তাই জন্য ও মজা খুঁজে নিচ্ছে। না বাচ্চা কাচ্চাদের ভালো লাগবে। হ্যাঁ সেই দেবাঞ্জন, এটা তোর জন্য। আমরা টয় ট্রেনে আসছিলাম, তো এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, উনিও অনেকক্ষণ বসেছিলেন, আসছিলেন। তো যাই হোক এক্সাইটেড দিয়ে বললো ওখানে অনেক কিছু দেখার আছে। তো এখানে আমরা ঘুরছি, ওনার সঙ্গেও দেখা হলো। আমি বললাম দাদা কেমন ঘুরছেন? বলছে টোটাল ফ্লপ। এই যে শুনেছি তো, আমি বলিনি, তার কথা এটা। আরে না সেটা না, এটা মানে কি দেবাঞ্জনদের মতো অল্প বয়সী ছেলেদের এনজয় করবার। দেবাঞ্জন অল্প বয়সী? ওই হলো আমার থেকে তো ছোট অনেকটাই। তুই পরে ফোন কর দেবাঞ্জন। ঢেউ সাগর দীঘাতে, এমনি দীঘা আসুন, নিউ দীঘা ঘুরে চলে যান। ঢেউ সাগর ঘুরে এলাম, ঢেউ সাগর একটুও রেকমেন্ড করছি না। না গো, অনেকেরই ভালো লাগবে, লাইটিং ফাইটিং সুন্দর ব্যবস্থা আছে। এবারে আমাদের হয়েছে কি, আমাদের একটু বয়স হয়ে গেছে, তো ওখানে সেই মজাটা পাইনি, ব্যাপারটা এটা দেখার মতো সেরকম কিছু একটা খুব একটা পাইনি। কিন্তু যারা বাচ্চা কাচ্চা আছে বা অল্প বয়সী মাঝ বয়সী, তাদের ভালোই লাগবে, খারাপ লাগবে। হোটেলে বসে সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স নিয়ে সমুদ্র দেখতে দেখতে টাইম পাস করা সব থেকে বেটার পলিসি। অযথা সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো প্রয়োজন নেই। দেবাঞ্জন, তোর রেকমেন্ডেশন ফাটাফাটি ছিল, আর দিস না কাউকে। তো যাই হোক, তোর সঙ্গে আমার ফোনে কথা হবে। ওর ভালো লেগেছে, ও বলেছে। হোটেলে ফিরে এসেছি, এখন দেখা যাক কিছু খাবে। হ্যাঁ টুকটাক। ভালো লাগছে জানো তো, সন্ধ্যাবেলা বেশ একটা নিজের গার্ডেন, তোমার নিজস্ব একদম, এখানে কোনো ঝামেলা চেঁচামেচি অন্য লোকের বাস নেই, নিজের মতো করে ঘোরো। আর কি সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে, আর এত ভালো লাগছে। সমুদ্রটা তো আমি দেখেই যাচ্ছি। ওখানে বসে আর দেখিনি, এখান থেকেই দেখা যাচ্ছে বলে আর ওখানে বসলাম না, চলে এলাম ঘরে, কারণ এই বাগানটা একটু উপভোগ করবো বলে। খুব ভালো লাগছে। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কি ভালো কি মন্দ যেটা খবর রাখে না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কি ভালো কি মন্দ যেটা খবর রাখি না। কি তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সমুদ্রের পাড়ে আসলে সত্যি আসল নকলের চিন্তা ভাবনা আমাদের মন থেকে একদম কোথায় চলে যায় দেখবে। আমি বলবো যারা নেগেটিভ মানুষ তারাও পজিটিভ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আর মনে হয় না আসল নকল এসব হিসেব নিকেশ করি, তাই না? একদম সব ছেড়ে দাও। আমরা হোটেলে এসে এইখানে চেয়ার নিয়ে বসে, আমাদের এই প্রাইভেট গার্ডেনে চেয়ার নিয়ে বসে গরম চা খেতে খেতে বিস্কুট খাচ্ছ। এই সমুদ্র দেখা এবং প্রচুর ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই না? হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ডিনার আমাদের চলে এসেছে, তাই তো গৈরিকা? ডিনারে আজকে কি রয়েছে? গৈরিকার জন্য এখানে রয়েছে এটা গ্রেভি এগ চাউ, তাই তো বলেছিলে? ও কালকে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছে, তাই জন্য আজকে চাউ খাবে। গ্রেভি এগ চাউ এখানে ওর জন্য অর্ডার করা হয়েছে। আর আমার জন্য মাটন রয়েছে। আমি যদিও গৈরিকা বাইরে মাটন খাই না, তুমি জানো, কিন্তু ইচ্ছা হলো। আর এখানে রিস্ক নেওয়াই যেতে পারে, এখানে আশা করি কোয়ালিটি থাকবে, বিশ্বাসযোগ্য হয়েছে। তা না হলে বাইরে মাটন আমি অ্যাভয়েড করি, চিকেনটাই খাই। তো এখানে আজকে লোভ সামলাতে না পেরে মাটন নিয়েছি অবশ্যই।
আর সেই সঙ্গে এখানে রুমালি রুটি পাইনি, তাই প্লেন রুটি, হাত রুটি, তাওয়া রুটি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু। তো সন্ধ্যে থেকে আমরা ঘরে রয়েছি, আর বের হইনি, রেস্ট নিচ্ছি, কালকে চলে যাব। তো আজকে শেষ রাত এখানে, ভালোই শেষ রজনী, হ্যাঁ ভালোই কাটলো। কালকে সকাল অব্দি ভালো কাটবে আশা করি, একদম, তাই না? বাড়ি পৌঁছানো অব্দি ভালোই কাটুক, বাড়ি পৌঁছানো অব্দি ভালোই কাটুক, কাছে প্রার্থনা। তো ভিডিও এখনো বাকি আছে, কাল সকাল থেকে আসবে। আরো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। প্রত্যেককে গুড নাইট, শুভরাত্রি। আমরা খেয়ে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে আবার নতুন দিন শুরু হবে, তাই তো? একদম। চলো টাটা, বাই, ভালো থাকবেন। নিউ দীঘা, নিউ গীতাঞ্জলির ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছি, বুঝলে? চাঁদ দেখতে দেখতে একটা গান মনে পড়লো, তো সেই গানটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে রাত্রির শেষ গান। ও সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারণ জোরে লাগতে পারে, কারণ জোরে লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনা।